যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে চলমান যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী এই হামলা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৬ এপ্রিল এই যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা করে। এবার ইসরায়েলি বাহিনীর বর্বরতার শিকার দুই বাংলাদেশি। লেবাননের দক্ষিণাঞ্চলীয় জিবদিন গ্রামে ইসরায়েলি বাহিনীর এক ভয়াবহ ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছেন। ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবাদদাতারা। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা। বৈরুতে বাংলাদেশ দূতাবাস এক শোক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। নিহত দুজন হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মোহাম্মদ আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ নাহিদুল ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা লেবাননে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে দুই বাংলাদেশি কর্মীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। দূতাবাস জানিয়েছে দুজনের মরদেহ বর্তমানে নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে। নিহত ব্যক্তিরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, জিবদিন গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় ওই ৩ ব্যক্তি বাড়িতে অবস্থান করছিলেন অথবা বাড়ির কাছাকাছি কাজ করছিলেন। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। লেবানন ও ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এই প্রাণহানির ঘটনা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় প্রায়ই ইসরায়েলি বিমান ও ড্রোন হামলা চালানো হচ্ছে, যার শিকার হচ্ছেন সাধারণ বেসামরিক নাগরিক ও সেখানে কর্মরত বিদেশি শ্রমিকরা। বিশ্লেষকদের মতে, কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবের সংঘাত পুরোপুরি থামেনি, বরং তা নতুন করে অস্থিতিশীলতার দিকে এগোচ্ছে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।